আজকে আমরা প্রবাবিলিটির সেকেন্ড ক্লাস করব। সেকেন্ড ক্লাসটা আমাদের 7 নম্বর অঙ্ক থেকে শুরু হবে। প্রশ্নে বলতেছে টু ব্যাগস কন্টেন্ট 12 হোয়াইট 7 রেড এন্ড 11 ব্ল্যাক বল। দুইটা ব্যাগ আছে, দুইটা ব্যাগের মধ্যে একটা প্রথম ব্যাগটার মধ্যে 12টা হোয়াইট বল আছে, 7টা রেড বল আছে, 11টা ব্ল্যাক বল আছে। আর আমাদের সেকেন্ড ব্যাগে দেখো যে 7টা হোয়াইট বল, 10টা রেড বল এবং 13টা ব্ল্যাক বল আছে। ঠিক আছে, দুইটা ব্যাগে প্রথম ব্যাগে 12টা হোয়াইট বল, 7টা রেড বল, 11টা ব্ল্যাক বল। আর সেকেন্ড ব্যাগে 7টা হোয়াইট বল, 10টা রেড বল এবং 13টা ব্ল্যাক বল আছে। অন ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম ইচ ব্যাগ। প্রত্যেকটা ব্যাগ থেকে একটা করে বল তুলবে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? প্রথম প্রবাবিলিটি জানতে চাইছি কি, বোথ বলস আর অফ হোয়াইট কালার, অর্থাৎ দুইটা বলই হোয়াইট কালার হবে এরকম সম্ভাবনা কতটুকু আছে সেটা জানছি। তো আমরা প্রথমেই লিখলাম যে ব্যাগ 1-এ আমাদের মোট 30টা বল আছে আর ব্যাগ 2-তে আমাদের 30টা বল আছে। তো আমাকে বলছে যে একটা করে বল তুলবো প্রত্যেকটা ব্যাগ থেকে। তাহলে আমরা প্রথমে এখানে যে আমাদের ব্যাগটা ছিল 30টা বল ছিল, সেই মোট 30টা বল থেকে আমরা প্রথম ব্যাগ থেকে একটা বল তুলছি। এই জন্য আমরা এটাকে প্রকাশ করছি কিভাবে? আমরা প্রকাশ করছি হচ্ছে 30C1। 30টা বল থেকে আমি প্রথমে একটা বল তুললাম এবং এই একটা বল কি হতে হবে? হোয়াইট বল হতে হবে, হোয়াইট কালার। তো দেখো তো প্রথম ব্যাগে আমাদের হোয়াইট কালারের বল আছে কয়টা? হোয়াইট কালারের 12টা বল আছে। 12টা থেকে আমি একটা নিই, টোটাল হলো 30টা বল থেকে একটা নেওয়া। আর হোয়াইট বল যেহেতু বলছে যেন হোয়াইট বল আমাকে একটা নিতে হবে, 12টা থেকে একটা। এই হলো আমাদের একটা বল নিলাম আমি এইভাবে। অর্থাৎ আমাদের 30টা বল থেকে একটা বল নেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.4। এটা হলো প্রথম ব্যাগের সম্ভাবনা। আর দ্বিতীয় ব্যাগের সম্ভাবনা কতটুকু? আমাদের 30টা বল, এখানেও 30টা বল আছে, 30টা থেকে আমি একটা নিব। আর এখানে হোয়াইট বল আছে 7টা, তাহলে 7কে 30 দ্বারা ভাগ করলে আমার সম্ভাবনা হচ্ছে 0.2333। এখন দুইটা ব্যাগ মিলে আমার দুইটা হোয়াইট বল, অর্থাৎ ব্যাগ 1 থেকে একটা হোয়াইট বল এবং ব্যাগ 2 থেকে একটা হোয়াইট বল, অর্থাৎ টোটাল দুইটা বল তোলার পসিবিলিটি হচ্ছে 0.0933। ঠিক আছে, এরপরে আসি বোথ বলস আর অফ দ্য সেম কালার। অর্থাৎ আমি দুইটা বল তুলবো, ঠিক আছে, এবং দুইটা ব্যাগ থেকেই তুলবো একটা একটা করে, কিন্তু দুই কালারই হতে পারে। ঠিক আছে, আমার দুই কালারের বলই হতে পারে। তো দুই কালার না, এখানে সরি 3 কালারের বল আছে, 3 কালারই হতে পারে। বলছে বোথ বলস আর অফ দ্য সেম কালার। আমি বল তুলবো দুইটা, এটা হতে পারে রেড ব্ল্যাক হতে পারে, রেড হোয়াইট হতে পারে, অথবা ব্ল্যাক আর রেডও হতে পারে। তো আমরা প্রথমে কি করলাম, দেখলাম যে 12টা হোয়াইট বল আছে না, 12টা হোয়াইট বল থেকে আমি একটা হোয়াইট বল নিলাম। একটা একটা তুলতে বলছি দেখে আমরা একটা একটা নিতেছি। তো আমার টোটাল বল আছে 30টা, তাহলে 30C1। তারপরে আমি কি করলাম, এই প্রথম ব্যাগ থেকেই আমরা আবার একটা এই হোয়াইট বল নিলাম, সেকেন্ড ব্যাগ থেকে আমরা 7টা থেকে একটা কি করলাম, হোয়াইট বল নিলাম। তাহলে এই যে এখানে যে ঘটনাটা ঘটলো, এখানে একটা হোয়াইট বল পড়ার সম্ভাবনা প্রথম ব্যাগ থেকে, আর এখানে একটা হোয়াইট বল পড়ার সম্ভাবনা সেকেন্ড ব্যাগ থেকে। তাহলে দুইটা ব্যাগ থেকে আমাদের দুইটা হোয়াইট বল পড়ার পসিবিলিটি হচ্ছে, যেটা আগেই বের করে রাখছি আমরা, 0.0933। আমাকে কিন্তু একদম স্পেসিফিক ভাবে বলে নাই 2 নাম্বার অপশনে যে কোন কালারের বল তুমি নিবা, একটা একটা করে কোন কালারের বল নিবা। তো প্রথমে আমরা দেখলাম কি হোয়াইট বল, অর্থাৎ তুমি হোয়াইট বল এখান থেকে একটা নিচ্ছ, এখান থেকে একটা নিচ্ছ, মানে কি সেম কালার হলো। আমাকে প্রশ্ন বলছে কি বোথ বলস আর অফ দ্য সেম কালার, অর্থাৎ তুমি দুইটা ব্যাগ থেকে একটা একটা বল তুলবা, সেটার সেম কালার হওয়ার পসিবিলিটি কত। আমরা প্রথমে দেখালাম কি যে হোয়াইট বল দুইটা বল থেকে একটা একটা করে নিয়ে তার প্রবাবিলিটি কত। এখন আমরা দেখবো রেড বল একটা একটা করে নিয়ে। আমার এখানে রেড বল আছে 7টা, আমি 7টা থেকে একটা বল নিব। আর এখানে রেড বল আছে 10টা, 10টা থেকে আমি একটা বল নিব। আমার টোটাল বল কয়টা? 30টা। তাহলে 30টা থেকে একটা, আর এখানে 30টা থেকে 30টা থেকে মোট মাথায় রাখতে হবে আমাকে দুইটা বল তুলতে হবে, প্রত্যেকটা ব্যাগ থেকে একটা একটা করে আলাদা আলাদা। ঠিক আছে, এই জন্য আমাকে ভেঙে ভেঙে লিখতে হয়েছে।
আমি একবারে 30 C2 লিখতে পারবো না, কারণ আমাকে একটা একটা করে বল তুলতে হয়েছে। আমরা এখানে কি পেলাম, এটা হলো 7টা বল থেকে একটা রেড বল নেওয়ার প্রবাবিলিটি কত, আর এখানে 10টা রেড বল থেকে একটা রেড বল পাওয়ার প্রবাবিলিটি কত। এই এখানেও কিন্তু দুটো সেম কালার হয়েছে, একটা রেড, এখান থেকে একটা রেড। এরপরে আমাদের আবার আরেকটা কালার আছে ব্ল্যাক কালার। তো দেখো ব্ল্যাক কালার আমাদের এখানে হলো 11টা ব্ল্যাক কালারের বল আছে, আমি এখান থেকে একটা নিব 11C1, আর এখানে আমাদের ব্ল্যাক বল আছে 13টা, 13C1, আর নিচেরটা হচ্ছে টোটাল সম্ভব। তাহলে এই ঘটনা ঘটতে পারে, মানে শুধু হোয়াইট বল উঠতে পারে দুইটাই, অথবা দুটা রেড বল উঠতে পারে, অথবা দুইটা ব্ল্যাক বল উঠতে পারে। 3 ধরনের ঘটনা ঘটতে পারে। এই 3 ধরনের ঘটনাকে আমরা একত্রে যোগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার আসছে 0.33। ঠিক আছে, অর্থাৎ আমি যেটা বের করলাম এখন সেটা কি বের হলো, যে একই কালারের বল দুইটা ব্যাগ থেকে একটা একটা করে উঠতে পারে, এরকম পসিবিলিটি হচ্ছে 0.33। আর আগেরটা ছিল কি, আগেরটা ছিল জাস্ট হোয়াইট বল পড়ার পসিবিলিটি কত, দুইটাই। অর্থাৎ এই অংশটুকু শুধু আমার প্রথম রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে। এই ছিল আমাদের 7 নম্বর অঙ্কের সলিউশন। এখন আসি আমরা 8 নম্বর অঙ্ক। তো এই 8 নম্বর অঙ্কে আমাদের এখন একটু ভিন্নভাবে প্রেজেন্টেশন করতে হবে। ভিন্নভাবে বলতে এখন রিপ্লেসমেন্ট উইদাউট রিপ্লেসমেন্টের কিছু কাজ আছে, যে বল একবার তুলে ফেরত দিলা, অথবা বল ফেরত না দিয়ে আবার নতুন করে আরেকটা বল তুললা, এরকম ঘটনা ঘটবে। ঠিক আছে, এতক্ষণ আমরা যেগুলো করছি সেগুলো সম্পর্কে মানে রিপ্লেসমেন্ট নাকি উইদাউট রিপ্লেসমেন্ট সেই সম্পর্কে কিছু বলে নাই কোশ্চেন। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি যে রিপ্লেসমেন্টে আমরা অঙ্ক করছি, উইদাউট রিপ্লেসমেন্ট হলে সেটা আমার প্রশ্ন বলে দিচ্ছে। তো এই অঙ্কটার মধ্যে দুইটাই আছে, উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্ট। ব্যাগ কন্টেন 8 রেড বল। আচ্ছা, রেড বল লিখলাম 8টা আছে, এবং 5টা হোয়াইট বল আছে, 5টা হোয়াইট বল লিখলাম। তাহলে মোট আমাদের বলের সংখ্যা 13টা। Successive drawn of 3 balls are such that balls are replaced before the second trial. বলছে বল তুমি রিপ্লেস করবা দ্য সেকেন্ড ট্রায়াল। অর্থাৎ তুমি প্রথমে 3টা বল তুললা, 3টা বল তোলার পরে তুমি কি করলা, ওই বলগুলো আবার ওই মনে করো একটা একটা ব্যাগের মধ্যে টোটাল 13টা বল আছে। ঠিক আছে, ওই 13টা বল থেকে তুমি তুমি প্রথমে কি করলা, 3টা বল প্রথমে তুললা, তুলে কি করছো, পরে আবার যখন সেকেন্ড ট্রায়াল দিতে গেছে তখন কি করছো, এই বলগুলো আবার ব্যাগের মধ্যে রেখে আবার তুমি তুলছো। এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট। মানে তুমি প্রথমে তুলছো, তুলে আবার এটা রেখে দিয়ে আবার গড় করে আবার তুমি তুললা, এটাকে বলা হয় রিপ্লেসমেন্ট। তো রিপ্লেসমেন্ট হলে কি ঘটনা ঘটে দেখি, আমরা নর্মাল যেইভাবে করে আসলাম সেই ঘটনাই ঘটবে এখানে। অর্থাৎ তোমার প্রথমে তুমি কি দেখালে, তোমার রেড বল আছে 8টা, তুমি কয়টা বল তুললে বলছো প্রথমে, 3টা তোলার পর আবার সেকেন্ড ট্রায়াল দিলাম। তো ফার্স্ট ট্রায়ালে আমরা 8টা থেকে 3টা রেড বল দেখালাম, তুমি চাইলে হোয়াইট বল আগে দেখাইতে পারো, সমস্যা নেই। প্রথমে রেড বল আমরা তুললাম। ঠিক আছে, রেড বল প্রথমে তুললাম 8টা থেকে 3টা, আমার টোটাল পসিবিলিটি কতটুকু, 13টা বল থেকে 3টা বল পাওয়ার সম্ভাবনা হচ্ছে 13C3। এই যে এটা যেটা পেলাম সেটা হলো ফার্স্ট ট্রায়ালের, যে আমরা 3টা বল তুললাম একই কালারের, অর্থাৎ রেড কালারের, সেটা পাওয়ার পসিবিলিটি হচ্ছে 0.1958। ঠিক আছে, আর এরপর আবার হোয়াইট তুললাম, হোয়াইট আছে 5টা, আমাকে বল তুলতে বলছে কয়টা, 3টা। 5টা থেকে তুমি 3টা তুললা, 5C3 আকারে দেখলাম। আমার মোট বল 13টা, তুলতে হবে 3টা, তাহলে মোট আউটকাম কত এখানে, 13C। এইখানে যেটা বের হলো সেটা হলো 3টা রেড বল পাওয়ার পসিবিলিটি কতটুকু, আর এইখানে যেটা বের হলো সেটা হলো 3টা হোয়াইট বল পাওয়ার পসিবিলিটি কত। তুমি চাইলে এটাকে আগে এটাকে পরে দিলেও কোনো সমস্যা নাই, রেজাল্ট একই আসবে। আমরা যেটা পেলাম সেটা হলো কি, দুইবার মানে ফার্স্ট ট্রায়াল দেওয়ার পর বলটা আবার পুনরায় ব্যাগের মধ্যে রেখে আবার 3টা বল তুললাম। এইভাবে রিপ্লেসমেন্ট করে করে যদি আমি বল তুলি, তাহলে আমাদের রেড কালার এবং হোয়াইট কালার বল পাওয়ার পসিবিলিটি হচ্ছে 0.0069। ঠিক আছে, এখন আসি একটু ভিন্ন টপিকসে, অর্থাৎ উইদাউট রিপ্লেসমেন্ট। বলতেছি কি, বি নাম্বার, the balls are not replaced before the second trial। অর্থাৎ
তুমি প্রথমে বল তুললা, ঠিক আছে, প্রথমে বল তুললা, তোলার পরে কি করলা, ওই বলটা আর তুমি রিপ্লেস করলা না, নিয়ে তোমার কি হলো, রিপ্লেস না করলে কি করবে এখন দেখবে। Find the probability that first drawing will see white ball and second see red ball. তোমাকে যেভাবে ডিরেকশন দিছে সেভাবে তোমাকে কাজ করতে হবে। তুমি চাইলে রেড আগে হোয়াইট পরে বা হোয়াইট আগে রেড পরে দিতে পারবা না। রিপ্লেসমেন্টের বেলায় তোমাকে মাথায় রাখতে হবে কোনটাকে আগে তুলতে বলছে সেটাকে নিয়ে কাজ শুরু করতে হবে। তুমি চাইলে রেডকে আগে তুলতে পারবা না, হোয়াইটকে আগে তুলতে পারবা না। তো তোমাকে এখানে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে ওইভাবে কাজ করতে হবে। তোমাকে বলছে যে তিনটা বল উইদাউট রিপ্লেসমেন্টে তুলবা। ফার্স্টে তুমি কি তুলবা বলতেছে, 3 হোয়াইট বল, তিনটা হোয়াইট বল তোলার চেষ্টা করতেছে। আচ্ছা খেয়াল করে দেখো তোমার হোয়াইট বল আছে কয়টা, হোয়াইট বল আছে তোমার হাতে 5টা। এই 5টা বল থেকে তুমি কি করবা, তিনটা হোয়াইট বল তুলবে, তাহলে সম্ভাবনা কতটুকু, ফেভারেবল আউটকাম কতটুকু, 5C3। হ্যাঁ 5C3 হচ্ছে আমাদের সম্ভাবনা। তাহলে আমাদের 5C3 এর মান কত আসলো, এখানে 10 আসলো। আমি আমার টোটাল বল কয়টা, আমার হাতে 13টা, আমি 13টা থেকে কয়টা তুলতেছি, তিনটা তুলতেছি। 13 থেকে 3 হলো 286। তাহলে এই যে এখন যেটা বের হলো সেটা হলো কি, যে তুমি ফার্স্টে তোমার একটা ব্যাগের মধ্যে সাপোজ 13টা বল আছে, 13টা বল থেকে তুমি কি করছো, তিনটা বল তুলছো। 13টা থেকে তিনটা বল তুলছো, তো যার মধ্যে কিনা হোয়াইট বল ছিল আর 5টা থেকে তুমি তিনটা তুলতেছো, কারণ এখানে প্রশ্ন বলেই দিচ্ছে প্রথমে হোয়াইট বল তুলতে। এই কাজ করে আমরা দেখলাম যে 0.035 আসতেছে, ঠিক আছে। এখন পরেরটা একটু কাজ হবে, পরেরটা কি হবে, তুমি আবার তুমি বল তুলবা, সেকেন্ড ট্রায়ালে যাবা, ফার্স্ট ট্রায়াল শেষ, সেকেন্ড ট্রায়ালে কি করলা, তুমি আহ আবার তিনটা বল তুলবা, ঠিক আছে, আবার তিনটা বল তুলবা। তোমার যেহেতু হোয়াইট বলের কাজ শেষ, তোমার হাতে আছে কি রেড বল, এবং সেকেন্ড ট্রায়ালটা কাকে দিয়ে করতে বলছে, রেড বল কিনে, তো রেড বল দেখো 8টা আছে, ঠিক আছে। 8টা থেকে তুমি কয়টা তুলবা বল, তিনটা বল তুলবে, তাহলে 8C3 লেখা। এখানে কিন্তু কমে গেছে, দেখছো এখানে কমে গেছে, আগে ছিল 13টা হয়ে গেছে কয়টা, 10টা। কেন কমে গেছে, উইদাউট রিপ্লেসমেন্ট ছিল, নট রিপ্লেসমেন্ট, নট রিপ্লেসমেন্ট, অর্থাৎ তুমি প্রথমে যে তিনটা বল তুলছো 13টা থেকে, টোটাল ছিল 13টা, 13টা থেকে তুমি যখন তিনটা তুলছো ওই তিনটার ব্যাক করো নাই, ওই ব্যাগের মধ্যে ফেরত দাও নাই, তার মানে তোমার কিন্তু টোটাল তখন আর ওই 10টা রইলো না, তখন তোমাকে পরের যে তিনটা তুমি তুলবা সেটা তুলতে হবে কতটার মধ্যে থেকে, 10টা থেকে তোমাকে তুলতে হবে। তো এই জন্য দেখো এখানে 13টা ছিল কিন্তু এখানে কিন্তু 10টা হয়েছে, কারণ আগেই তুমি এই ট্রায়ালের সময় তুমি তিনটা বল তুলে নিয়ে নিছো টোটাল, সেটাকে তুমি রিপ্লেস করো না আর, এই জন্য টোটালটা কমে যাবে যতগুলো তোলা হয়েছে সেটা। আগেরটাই তোলা হয় নাই কেন, আগেরটাই কেন কমে নাই, কারণ আগেরটাই তার আগেরটা বছর রিপ্লেস করে, মানে আবার পুনরায় ফেরত দিয়ে আবার তুলছে সেকেন্ড টাইম। এইখানে সে বল যে তুলছে তোলার পরে আর ওই ব্যাগে ফেরত দেয় না, এইখানে টোটালটা কমে গেছে, টোটালটা কমে 10 হয়ে গেছে, 10C3। এখানে কিন্তু কমবে না, কারণ সে তো আর রেড বল তুলে দেয়, সে তুলছে হোয়াইট বল। তো এই রিলেটটা আরো কিছু অঙ্ক পাবো সামনে, আরো ক্লিয়ার হওয়ার সামনে। এই প্যান্ডামিক অঙ্ক আছে কয়েকটা, পরের অঙ্কে আসে। দেয়ার আর 5 হোয়াইট অ্যান্ড 7 রেড বল। তোমার হাতে কয়টা বল আছে, 5টা হোয়াইট বল আছে, 7টা রেড বল আছে একটা ব্যাগের মধ্যে। তো 2 balls are drawn such that a bag a ball is drawn and replacement, ঠিক আছে। বলছে দুইটা বল তুমি তুলবে এবং ব্যাগের মধ্যে কি করবে, তুমি তুলবে এবং সেটা আবার রিপ্লেসমেন্ট করবে। What is the probability that a white ball and a red ball are drawn in that order? বলছে তুমি বল তুলবা ঠিক আছে, কিন্তু তোমাকে প্রথমে হোয়াইট বল তুলতে হবে এবং পরে কি করতে হবে, রেড বল তুলতে হবে, ঠিক আছে। তাহলে কি তোমার তোমার টোটাল বল তুলতে বলছে কয়টা, দুইটা বল তুলতে বলছে। তাহলে প্রথমে হোয়াইট বল মানে একটা হোয়াইট বল তুলবা আর একটা রেড বল তুলবা, ঠিক আছে। তাহলে তুমি একসাথে দুইটা তুলতে পারবা, তোমাকে বলে দিচ্ছে একটা একটা করে তুলতে। তাহলে আমরা এইভাবে তাহলে সাজাই, আমাদের বল ছিল 5টা 7টা 12টা বল ছিল, আমার টোটাল আউটকাম কত হবে, 12C1 হবে, ঠিক আছে, 12C1, মানে একটা একটা তুলবো তো এই জন্য আমরা এটাকে আলাদা করছি, নাহলে আমরা ডিরেক্ট কি করতাম, 12C2 লিখতাম, ঠিক আছে। যেহেতু আমাকে
দুইবার তুলতে বলছে একটা একটা করে, এই জন্য আমরা আলাদা রাখছি জিনিসটাকে। একসাথে 12 2 লিখলে হবে না। তাহলে আসি, আমার হোয়াইট বল কয়টা, প্রথমে আমাকে তুলতে বলছিল একটা হোয়াইট বল, আমার হোয়াইট বল টোটাল ছিল কয়টা, 5টা। তো সেখান থেকে তুমি একটা তুললে কিভাবে লিখতে হয়, 5C1 লিখতে হয় নাকি, 5C1 লিখতে হয়। 5C1 এর ভ্যালু ক্যালকুলেটারে করলে 5 আসবে, আর 12C1 এর ভ্যালু 12 আসবে। ঠিক আছে, এটা গেল কি, যে তুমি প্রথমেই হোয়াইট বাল্ব তুললা, তার সম্ভাবনা কত সেটা বের হলো 5/12। এরপর তুমি পরে কি তুলছো, আবার একটা রেড বল তুলছো। আমার রেড বল আছে কয়টা দেখো তো, 7টা রেড বল আছে, তুমি একটা রেড বল তুলতেছো, 7C1, তোমার টোটাল বল আছে 12টা, সেখান থেকে তুমি একটা দিচ্ছো। এখানে যেটা বেরোলো সেটা কি, রেড বল পাওয়ার সম্ভাবনা কতটুকু। রেড বল পাওয়ার সম্ভাবনার সাথে হোয়াইট বল পাওয়ার সম্ভাবনা, এই দুইটা সম্ভাবনা গুণ করে টোটাল দুইটা বল পাওয়ার সম্ভাবনা কতটুকু, দুই কালার মিক্স করে, সেটা হলো 0.243। ঠিক আছে, এটা তো করলাম আমরা এতটুকুর কাজ। পরের অংশে কি করতে বলছে, what would be the probability if the balls don't were not put back into the bag। তুমি যে বল তুললা, হ্যাঁ একটা একটা করে যে বল তুললা, বল তোলার পরে তুমি কি করো নাই, পুট ব্যাক ইনটু দ্য ব্যাগ, নট পুট ব্যাক ইনটু দ্য ব্যাগ, অর্থাৎ তুমি আর ফেরত দাও নাই, ওই ব্যাগ থেকে যে তুমি তুলছো সেই বল আর তুমি ফেরত দাও নাই, অর্থাৎ কি বুঝাইতেছে এটা, উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট বললে আমরা কি বলছিলাম, পরের যে অংশটুকু, প্রথম বল তো যেভাবে আছে তুলো, পরের অংশটা টোটালটা সেটা কমে যাবে। আমাকে প্রথমে তুলতে বলছিল হোয়াইট বল, তাহলে আমি লিখলাম 5টা হোয়াইট বল আছে, একটা বল তুললাম, আমার টোটাল বল আছে 12টা, সেখান থেকে আমি একটা নিলাম। প্রথম সম্ভাবনাটা বের হলো যে হোয়াইট বল পাওয়ার পসিবিলিটি কত। তারপরে আমরা কি তুলবো, রেড বল তুলবো। আমার রেড বল আছে কয়টা, রেড বল আছে 7টা, তুমি বল তুলবা, এই যে একটা, এই রেড বল, একটা রেড বল তুলবো, 7C1। আর তোমার তাহলে হাতে আর রইলো কয়টা, যেহেতু ব্যাগে তুমি আর বলটা ফেরত দাও না, ওই যে একটা যে তুলছো হোয়াইট বল, ওই হোয়াইট বলটা ব্যাগের মধ্যে ফেরত দেওয়া নাই, তাহলে ব্যাগের মধ্যে বলের সংখ্যা এখন 11টা হয়ে গেল, যেহেতু একটা তুমি আগেই নিছো, তার মানে ব্যাগ করো নাই বিধায় তোমার টোটালটা কমে গেছে, 11 হয়ে গেছে, তাহলে 11C1। এখন যে সম্ভাবনাটা বেরোলো সেটা হলো একটা বল হোয়াইট এবং একটা রেড বল পাওয়ার পসিবিলিটি কত, উইদাউট রিপ্লেসমেন্ট। এটা ছিল উইথ রিপ্লেসমেন্ট, আর এটা উইদাউট রিপ্লেসমেন্ট। একই প্যাটার্নের অঙ্ক 10 নম্বরটা, আমরা এখন 10 নম্বর অঙ্কটা দেখবো। তো এখানে 3 কালারের বল আছে, হ্যাঁ, বলছে ব্যাগ কন্টেন 10 হোয়াইট বল এন্ড 7 ব্ল্যাক বল এন্ড 3 গ্রিন বল। একটা ব্যাগে 7 3 10 এবং 7 10 13 ওই 17 আর 3 20টা বল আছে। এই 20টা বল থেকে তুমি কয়টা বল তুলবা, দুইটা বল তুলবা। ঠিক আছে, এখন আমরা দেখবো এটা কি ভেঙে ভেঙে তুলতে বলছে নাকি একসাথে তুলতে বলছে। ভেঙে ভেঙে তুলতে বললে আমরা আলাদা আলাদা যে এরকম পার্ট পার্ট করে করি, ঠিক আছে, আর একসাথে তুললে সেটাকে আমরা পার্ট পার্ট করে লিখে একসাথে দেখাই। তো দেখি কি করতে বলতেছে, আমাকে দুইটা বল তুলতে বলছে না, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট ব্ল্যাক অর হোয়াইট, বলছে যে ব্ল্যাকও উঠতে পারে, বোথ আর হোয়াইট, বলছে দুইটাই হোয়াইট হবে। আচ্ছা খেয়াল করে দেখি, সেখানে কিন্তু আর ওই যে একটা একটা তোলার ব্যাপারে কিছু বলে নাই। তো আমি চাই এখন কি করতে পারি, একসাথে দুইটাই তুলতে পারবো, আমার টোটাল বল আছে 20টা, 20টা থেকে তুমি কয়টা তুলবা, দুইটা বল তুলবা, 20টা থেকে তুমি দুইটা বল তুলবা। তাহলে কিভাবে লিখবো, নিচের অংশটুকু 20C2। এখন প্রথম অপশনে কি বলছে যে দুইটাই হোয়াইট বল হতে হবে, তোমার হাতে হোয়াইট বল আছে কয়টা, 10টা, 10টা থেকে দুইটা তুলবা, 10C2। আমার প্রবাবিলিটি দাঁড়ালো 0.237। ঠিক আছে, এরপরে বলছে ওয়ান ইজ হোয়াইট অ্যান্ড ওয়ান ইজ গ্রিন, একটা হোয়াইট হবে এবং একটা গ্রিন হবে, একটা হোয়াইট হবে এবং একটা গ্রিন বল। তো নিচেরটা ঠিকই থাকবে 20C2, উপরে কি হবে, একবার আমি 10টা থেকে একটা নিলাম হোয়াইট বল, আর এখানে গ্রিন বল, তাহলে গ্রিন বল কয়টা আছে দেখো, 3টা গ্রিন বল আছে, গ্রিন বল থেকে তুমি একটা নিবে, এই টোটাল হলো। এই যে যেহেতু এখানে যে এন্ড বলছে, এখানে গুণ সাইন আসছে,
ঠিক আছে? কারণ গুণ না দিলে তো তুমি দুইটা বল মিল করতে পারবে। তুমি যদি এখানে যোগ সাইন দাও তাহলে কি হবে? যোগ সাইন দ্বারা বোঝায় হয় হয় একটা হোয়াইট বল অথবা একটা গ্রিন বল, তখন কিন্তু আর একটা দুইটা বল হলো না, অথবা হয়ে গেল না জিনিসটা। আমাকে দুইটা বল বানাইতে হলে অবশ্যই এখানে এন্ড এর জন্য আমরা এখানে ইনটু সাইন দিই, তাহলে আমরা বুঝবো এখানে দুইটা বল তোলা হয়েছে। যোগ দিই তাহলে বোঝা যাবে যে একটা বল হয় এটা তুলছে অথবা এটা। এটা হলো। এরপরে বলতেছে ওয়ান ইজ ব্ল্যাক এন্ড ওয়ান ইজ গ্রিন, একটা ব্ল্যাক হবে এবং একটা গ্রিন হবে। তো এটার মতোই এখন আমরা দেখবো ব্ল্যাক কয়টা আছে। ব্ল্যাক আছে 7টা, 7টা থেকে তুমি একটা নিছো। আর গ্রিন আছে কয়টা? গ্রিন আছে 3টা, সেখান থেকে তুমি একটা, এই টোটাল তোমার দুইটা বল হলো। আর তোমার টোটাল সম্ভাবনা কতটুকু বা টোটাল আউটকাম কতটুকু? 26, 2। আমার প্রবাবিলিটি দাঁড়ালো কত? 0.111। এখন যেটা করবো, এখানে কিছু বলে নাই, 3টা রিকোয়ারমেন্ট যে আমরা করলাম উইথ রিপ্লেসমেন্ট বা উইদাউট রিপ্লেসমেন্টের ব্যাপারে কিছু বলে নাই। তো যদি কোনো কিছুই বলা না থাকে তাহলে আমরা ধরেই নিই যে সেটা উইথ রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্ট করে করেই বল তোলা। পরেরটাই কিন্তু আবার বলে দিছে অলসো ফাইন্ড দ্য প্রবাবিলিটি ইন কেস অফ উইদাউট রিপ্লেসমেন্ট, অর্থাৎ তিনটাই তুমি আবার করবা, তিনটাই আবার করবা উইদাউট রিপ্লেসমেন্ট। ঠিক আছে, দেখি আমরা উইদাউট রিপ্লেসমেন্ট কিভাবে করতে হবে। ছোট করে নিই। তো প্রথম কন্ডিশনটা ছিল কি, বোথ আর হোয়াইট, দুইটাই হোয়াইট হবে। যখন উইদাউট রিপ্লেসমেন্টে আসে তখন অবশ্যই আমাকে ভেঙে ভেঙে কাজ করতে হবে। একসাথে তুমি দুইটা বল তুলতে পারবে না, কারণ তুমি যখন প্রথম বলটা তুললা, তোলার পরে কিন্তু তোমার টোটালটা চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমাকে ভেঙে ভেঙে করতে হবে। প্রথমে আমার হাতে 10টা বল ছিল, আমি প্রথমে একটা বল তুললাম, আমার 20টা থেকে কয়টা তোলা হবে? একটা তোলা হবে। ঠিক আছে, তাহলে আমার আর কয়টা বল তুলতে হবে? আর একটা বল লাগবে, আমার টোটাল বল তুলবো আমি 2টা। তেমন খেয়াল করে দেখো, আমি যখন এই হোয়াইট বল থেকে একটা হোয়াইট বল দিলাম, ওই হোয়াইট বল কি আর 10টা আছে? 10টা কিন্তু নাই, কারণ আমি কিন্তু 10টার থেকে একটা বল অলরেডি তুলছি, তুলে আর এটা রিপ্লেসমেন্ট করি নাই, তুলে রেখে দিচ্ছি। কারণ আমার কিন্তু হোয়াইট বল কমে গেল, 9টা হয়ে গেল। আমি কয়টা নিব? 9টা থেকে একটা। পাশাপাশি কিন্তু আমাদের টোটাল বলও কিন্তু কমে গেছে। তুমি প্রথম যখন বলটা তুললা তখন তোমার হোয়াইট বলে একটা কমে গেছে, টোটাল বলও একটা কমে গেছে। এই জন্য দেখো এখানে 10-এর জায়গায় 9 হয়ে গেছে, 20-এর জায়গায় 19 হয়ে গেছে। সেম কালার তুমি তুলছো, এই জন্য আগের যে ঘটনাগুলো দেখছো সেগুলো সেম কালার তুলে না, এই জন্য আরো এই উপরেরটা চেঞ্জ হয় না, শুধু নিচেরটা চেঞ্জ হচ্ছে। এখন আমার সেম কালার তোলার কারণে আমার বল ওই কালারের বলই একটা বার কমে যেতেছে। আমার অ্যান্সার দাঁড়াইতেছে 0.237। ঠিক আছে, এটা কি করলাম আমরা? রিপ্লেসমেন্ট না করে দুইটা হোয়াইট বল পাওয়ার প্রবাবিলিটি কতটুকু সেটা দেখতে। এরপরে ওয়ান ইজ হোয়াইট, একটা হোয়াইট তুলতে বলছে, আর ওয়ান ইজ গ্রিন, একটা গ্রিন তুলতে বলছে। এখন কোনটা আগে তুলবো কোনটা পরে তুলবো সেটা কিন্তু কোশ্চেন স্পষ্ট বলে না। সেটা কিনা আগের অঙ্কগুলোতে আমাকে বলে দিয়েছিল, ফার্স্ট ট্রায়ালে এটা তুলবো, সেকেন্ড ট্রায়ালে এটা তুলবো। এই যে এখানে বলে দিয়েছিল, এই যে দ্যাট ওয়ার্ডার, এই যে এখানে যেই ওয়ার্ডারে বলছে সেই ওয়ার্ডারে আমরা সাজাইছি। আবার এখানেও আগের অঙ্কে খেয়াল করে দেখো যে ফার্স্ট ট্রায়ালে কি তুলবো, সেকেন্ড ট্রায়ালে কি তুলবো সেটাও বলে দিচ্ছে। এখন তুমি যেটা করতেছো সেটার মধ্যে কিন্তু অর্ডার মেনশন করে দেয়নি যে কাকে আগে তুলতে হবে কাকে পরে তুলতে হবে। তোমাকে প্রথমে দেখাইতে হবে, প্রথমে তুমি হোয়াইট বল তুলবা, তারপর গ্রিন তুলবা, আবার পরে কি দেখাবা যে গ্রিন বল আগে তুলবা, হোয়াইট বল পরে তুলবা। ঠিক আছে, আমরা দেখি প্রথমে আমরা কি করছি। প্রথমে আমরা হোয়াইট বল নিয়ে কাজ করছি, 10টা থেকে আমি একটা হোয়াইট বল তুলছি, আমার মোট বল 20টা, 20টা থেকে আমি একটা তুললাম। বোন আমরা পরবর্তীতে আবার কি করলাম, কোন কোন বলের কথা বলছেন আমাকে? হোয়াইট আর গ্রিন, তাহলে হোয়াইট আর গ্রিন নিয়ে কাজ হবে। গ্রিনে 3টা আছে দেখো, আমি 3টা থেকে একটা নিলাম, এখানে আমার টোটাল চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি এখানে একটা হোয়াইট বল নিচ্ছি। হোয়াইট বল নেওয়ার কারণে আমার এই 20টা বল থেকে বল হয়ে গেছে একটা কম, অর্থাৎ 19টা বল হয়ে গেছে। আমার গ্রিন বল তো আমরা এখনো তুলি নাই, এই জন্য গ্রিন বল তিনটাই আছে। এই হলো, এটা হলো প্রথম ঘটনা,
যে আমি প্রথমে হোয়াইট তুলছি পরে গ্রিন তুলছি, অথবা আরেকটা ঘটনা কি করতে পারে, আমি আগে গ্রিন তুলবো পরে হোয়াইট তুলবো। ঠিক আছে, তো দেখো এই জিনিসটাকে উল্টাই দিচ্ছি, অর্থাৎ আমার 3টা গ্রিন বল ছিল, 3টা থেকে আমি একটা গ্রিন বল তুললাম, টোটাল 20টা বল, সেখান থেকে আমি একটা তুললাম। এটা কিন্তু আলাদা আলাদা ঘটনা, ঠিক আছে, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, অর্থাৎ এই ঘটনার সাথে ওই ঘটনার সম্পর্ক নেই, এটা একটা ঘটনা ওটা একটা ঘটনা, এই জন্য দুজনের মাঝখানে যোগ সাইন হয়েছে। ঠিক আছে, 21, এই প্রথম ঘটনা এটা ঘটতে পারে। সেকেন্ড ঘটনা কি করতে পারে, যে আমি তো এখান থেকে গ্রিন নিলামই একটা, না আমাকে এখন নিতে হবে হোয়াইট বল, হোয়াইট বল আছে 10টা, 10টা থেকে একটা নিলাম, এখানে গ্রিন একটা নেওয়ার কারণে আমার টোটাল একটা কমে 19টা হয়ে গেছে। এটা হলো প্রথমে হোয়াইট পরে গ্রিন নেওয়ার ঘটনা, অথবা ঘটতে পারে কি গ্রিন আগে আর হোয়াইট পরে নিয়ে, এরকম ঘটনা, দুই ঘটনা মিলে আমার টোটাল প্রবাবিলিটিটা আসবে। যদি এখানে ওয়ার্ডার মেনশন করে দিত যে আগে রেড হলো পরে গ্রিন হলো, তাহলে আর এই একটা অংশ আসতো, দুইটা অংশ আসতো না, হয় এটা আসতো অথবা এটা আসতো। যেহেতু আমাকে মেনশন করে দেয় নাই অর্ডারটা কেমন হবে, কে আগে উঠবে কে পরে উঠবে, এই জন্য আমাকে দুইটাই শো করতে হবে, যত ঘটনা ঘটতে পারে সবগুলো ইভেন্টই আমাকে এখানে শো করতে হবে। সর্বশেষ বলতেছিল ওই একই কাজ, দুইয়ে যা কাজ করছে তিনে সেম কাজই হবে, শুধু বলের কালারটা চেঞ্জ করে দিচ্ছে, ব্ল্যাক বল আর গ্রিন বল। আমরা প্রথমে ব্ল্যাক বল তুলি, ঠিক আছে, দেখো ব্ল্যাক বল আছে 7টা, আমি তুললাম 7টা, প্রথমে 7টা থেকে একটা নিলাম, 20টা থেকে একটা নিলাম। আর গ্রিন বল আছে 3টা, 3টা থেকে একটা নিলাম, টোটালটা একটা কমে যাবে, কারণ এখানে আমরা প্রথমে একটা বল তুলে নিছি। এই ঘটনা করছে, এই ঘটনাটা থেকে আবার উল্টা দিব, অর্থাৎ আগে গ্রিন তুলবো, সরি আগে আমরা মনে হয় এখানে একটু ভুল লিখছি, একই লেখা দুইবার লিখে রাখছি, একটু ভুল হয়েছে। আমার প্রথমে কি তুললাম আমরা, ব্ল্যাক গ্রিন, আচ্ছা ব্ল্যাক গ্রিন, ঠিক আছে, এইটা হবে গ্রিন ব্ল্যাক, গ্রিন আগে উঠবে, ব্ল্যাকটা পরে উঠবে, এইখানে হবে 3, এখানে হবে 7, তাহলে এই দুটা গুণ করলে যা আসবে, এই দুটা গুণ করলে তাই, এই দুটা গুণ করলে যা, এই দুটা গুণ করলে তাই, অ্যান্সার ঠিক আছে, সাধারণত এখানে একটু ভুল ছিল, এবার ঠিক আছে। ঠিক আছে, এই হলো আমাদের উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্টের অঙ্ক আর একটা আছে, এটার পরে মনে হয় অন্য নিয়মে আছে, রিপ্লেসমেন্টের লাস্ট অঙ্কটা 10 এরপরে অন্য নিয়ম, বলের অঙ্ক প্রায় এটাই লাস্ট অঙ্ক বলের, এরপর আর বলের অঙ্ক নাই। একটু দেখি, এখানে বলতেছে এ ব্যাগ কন্টেন্ট 3 রেড এন্ড 5 গ্রিন বল, একটা ব্যাগে 3টা রেড বল আছে এবং 5টা গ্রিন বল আছে, কারণ 2 ধরনের বল আছে, আমরা 2টা বলকে শো করলাম। ঠিক আছে, এরপরে বলছে 2টা বল তুলবে, ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি দ্যাট বোথ আর সেম কালার, দুইটাই সেম কালার হবে। তো আমরা দুইটাই সেম কালার দেখাবো এখন, উইদাউট রিপ্লেসমেন্ট এন্ড উইথ রিপ্লেসমেন্ট এন্ড উইদাউট রিপ্লেসমেন্ট। প্রথমে আমরা উইদাউট রিপ্লেসমেন্টে দেখি, সরি উইথ রিপ্লেসমেন্টে দেখি। তো আমরা যেহেতু কয়টা বল তুলবো, 2টা বল তুলবো, 2টা সেম কালারই হবে, 2টা যদি সেম কালারই হয়, আমাদের সূত্রটা হচ্ছে প্রথমে 3টা থেকে আমি একটা তুললাম, আর হচ্ছে 8টা থেকে আমি একটা তুললাম। ঠিক আছে, পরে ট্রায়ালেও কি করলাম, যে আমি যেহেতু প্রথমে একটা রেড বল নিচ্ছে, আবার একটা রেড বল নিলাম, কারণ আমাকে দুইটাই বোথ আর সেম কালার, দুইটাই সেম কালার দিতে হবে। প্রথমে এইটা নিলাম, পরে আবার এটা নিচ্ছি, 3C1 ডিভাইডেড বাই 8C1। এই ঘটনাটা কার, এই ঘটনাটা হলো 2টা রেড পাওয়ার সম্ভাবনা এই এতটুকু। ঠিক আছে, এরপরে আবার দেখবো আমরা, এখানে যেহেতু মেনশন করে দেয় না কোন কালার, এই জন্য আমাকে 2টা কালার নিয়ে কাজ করতে হবে। প্রথমে রেড কালার পাওয়ার সম্ভাবনা বের করলাম, এরপর আবার আমরা গ্রিন কালার পাওয়ার সম্ভাবনা বের করলাম। দেখো তো গ্রিন কালার আমার আছে কত, 5টা, প্রথমে 5টা থেকে একটা নিলাম, টোটাল 8টা থেকে একটা নিলাম গুণ, আবার 5টা থেকে একটা নিলাম, 8টা থেকে একটা নিলাম। এই হলো গ্রিন বল তোলার প্রবাবিলিটি কত, 2টা প্রবাবিলিটি যোগ হয়ে টোটাল
গ্রিন অথবা রেড কালার হওয়ার পসিবিলিটি কত? বুঝতে পারছি, বোথ আর সেম কালার, এই একটা ঘটনা ঘটতেছে, এই একটা ঘটনা, টোটাল সম্ভাবনা হলো 0.531। উইদাউট রিপ্লেসমেন্টে আসি। উইদাউট রিপ্লেসমেন্টের বেলায় মনে আছে কি করতে হয়? যখন বোথ কালার হয় তখন উপরেও কমে নিচেও কমে। দেখো তাই করছি কিনা এখানে, উপরেও কমছে নিচেও কমছে, দেখছো? প্রথম ট্রায়ালটা যখন দিবা, পরে ট্রায়ালে গিয়ে সেম কালার যদি তোলো বল একটা একটা করে, তাহলে তোমার এই উপরের ফেভারেবল আইটেম থেকেও কমে যাবে একটা, টোটাল আউটকাম থেকেও একটা কমে যাবে। কারণ যেহেতু তুমি একই কালারের বল নিয়ে নিছো, তুমি তাহলে একই কালারের বল পুনরায় তুলবা, তোমার বলের কালার কিন্তু কমে গেছে। এই ঘটনা দেখো সেম, এটা প্রথমে লিখছি, এরপরে কি করছি, যেহেতু আমি একটা গ্রিন বল তুলছি, তাহলে গ্রিন বল 5টা ছিল, 4টা হয়ে যাবে, 8টা, টোটাল 8টা ছিল, সেখান থেকে একটা গ্রিন বল তোলার কারণে টোটাল এখন 7টা হয়ে গেল। ঠিক আছে, এটা আর এটার পার্থক্য বুঝতে পারছি। রিপ্লেসমেন্ট যখন বলবে তখন এখানে যা হবে এখানে তাই হবে, কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট যখন বলবে তখন এটা যা হবে এটা অবশ্যই এক করে কমতে হবে, কারণ একটা করে বললাম না আগে, সেম কালার হওয়ার কারণে এরকম ঘটনা হবে। এখন আবার দেখবো যে সেম কালার না, ডিফারেন্স কালার, ভিন্ন ভিন্ন কালার, ভিন্ন ভিন্ন কালার, এখন কাকে আগে তুলবে কাকে পরে তুলবে সেটা কিন্তু এখানে বলে নাই। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখছি যে উইথ রিপ্লেসমেন্ট, রিপ্লেসমেন্টের বেলায় সমস্যা নেই, আগে পরে হলেও কোনো প্রবলেম নেই। তো আমরা প্রথমে দেখালাম যে এখানে আমার 3টা গ্রিন রেড বল আছে, ঠিক আছে, 3টা রেড বল, 3টা রেড বল থেকে আমি একটা রেড বল নিলাম, 8টা রেড বল থেকে একটা নিলাম, 3টা, প্রথমে রেড দেখাইছে তারপরে গ্রিন দেখাইছে, কেন ভিন্ন ভিন্ন কালার? আগেরটা সেম কালার ছিল দেখে এইটা যা আনেছে এটা তাই নিছে, যে এখন কিন্তু ডিফারেন্ট কালার, এটা তুমি জানিবে, এটা কিন্তু জানিতে পারবে না। এটা আমি নিছি কি রেড, আর হলো গ্রিন। ঠিক আছে, প্রথমে রেড পরে গ্রিন দেখাইছি, তাহলে পরের অপশনে আমি কি দেখাবো? প্রথমে গ্রিন পরে রেড। ঠিক আছে, এখানে বলের কোনো চেঞ্জ হয় না, কারণ আমরা কি করতেছি উইদাউট রিপ্লেসমেন্ট। উইদাউট রিপ্লেসমেন্ট যখন করি তখন বল যা আছে তাই থাকে, কোনো পরিবর্তন হয় না, কালারের বলেও চেঞ্জ হয় না, মানে আউটকামেও চেঞ্জ হয় না, টোটাল আউটকামে ফেভারেবল আউটকামে চেঞ্জ হয় না। আমার প্রবাবিলিটি 0.469, এটা হলো রিপ্লেসমেন্ট যদি না করে কাজ করি, রিপ্লেসমেন্ট করে। এখন রিপ্লেসমেন্ট যদি না করি তাহলে কি হবে, এই ঘটনাগুলোই ঘটবে, কিন্তু এইখান থেকে একটা একটা কমাবো, এখান থেকে একটা একটা কমাবো। দেখো তাই করছি কিনা, 3C1 8C1, এই যে এই ঘটনাটা। পরের ঘটনা যখন পরের বল যখন তুলতে যাব, প্রথম বল তোলার পর তখন টোটাল এখানে মানে ভুল হয়েছে, না ভুল হয় না, ঠিকই আছে। সেটা কি, আমরা তো সেম কালার তুলতেছি না, না সেম কালার তুললে সে না এই উপরেও কমে নিচেও কমে, এখন তো আমরা ভিন্ন কালার তুলছি না, আমি তো প্রথমে এখান থেকে তুলছি রেড বল একটা, তাহলে তো আমার গ্রিন এর ইফেক্ট করেনি না, গ্রিন যেমন ছিল তেমনই আছে, গ্রিন 5টা ছিল একটা নেই, কিন্তু টোটাল কিন্তু কমে গেছে। কেন কমছে? কারণ আমি তো এখান থেকে টোটাল বলের থেকে একটা বল তুলছি, সেটা হোক রেড হোক গ্রিন, যে কোনো তো একটা তুলছি না, এই জন্য টোটালটা আমার কমে গেল। ঠিক একই ঘটনা এখানে ঘটছে, দেখো এখানে 5টা গ্রিন ছিল, টোটাল ছিল 8টা, তাই লিখলাম। আমি পরে পরে প্রথমে গ্রিন তুলে পরে আবার কি করছি রেড তুলছি, রেড ছিল 3টা, 3টা থেকে একটা তুললে টোটাল বল একটা কমে গেল, 7টা থেকে একটা হয়ে গেল। ঠিক আছে, এই তো আমরা আর একটা অঙ্ক দেখে আজকে আর যাব না, একটা না দুইটা দেখি, তারপরে আমরা নেক্সট ক্লাসে কয়েনের অঙ্ক, আমরা এই দুটো ছোট ছোট অঙ্ক বেশিক্ষণ না, এটা দেখে আমাদের নেক্সট ক্লাসে আমরা কয়েনের অঙ্ক করব। কয়েনের 2-3টা অঙ্ক আছে, কয়েন আর কার্ড, এই দুইটা নিয়ম আমরা নেক্সট ক্লাসে শিখব। আর দুইটা একটু বলছে, বলের পরে আরো দুইটা অন্য অঙ্ক আছে, সেটা একটু দেখি। এগুলো বলছে an industry has 10 males and 7 female worker, বলছে একটা ইন্ডাস্ট্রিতে 10 জন পুরুষ এবং 7 জন মহিলা আছে। ঠিক আছে, তাহলে আমাদের টোটাল হলো, টোটাল হচ্ছে টোটালের নিচে আমরা
টোটাল 17 জন ওয়ার্কার আছে, ঠিক আছে। 5 ওয়ার্কার সিলেক্টেড ক্লিয়েন্ট, তুমি 4 জন ওয়ার্কার নিবা। তো তোমার যেখানে অবশ্যই কি থাকতে হবে, কমপক্ষে 3 জন ফিমেল থাকতে হবে। এই অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু আমরা বিজনেস মেয়াতে করছি, পারমিটেশন কম্বিনেশন ছিল। সেইখানে আমরা দেখতাম কিভাবে দল গঠন করতে হয়, কমিটি গঠন করতে হয়, কোন গ্রুপে কয়জন কমপক্ষে থাকবে, বেশি পক্ষে থাকবে, ওই কনসেপ্ট গুলো এখানে কাজে লাগবে। তো আমরা প্রথমে দেখলাম 10 আর 7 টোটাল আমার এমপ্লয়িজ ওয়ার্কার আছে 17 জন। আমার মাথায় রাখতে হবে 5 জন ওয়ার্কার আমি নিব, কিন্তু কোনোভাবেই 3 জনের কম মহিলা হতে পারবে না, 3 জন বা 3 জনের বেশি মহিলা হতে হবে। 5 জনের কমিটি বানাবো আর 5 জন ওয়ার্কারের নিব, সেখানে অবশ্যই 3 জন থাকতে হবে। 3 জনের বেশি থাকলেও ক্ষতি নাই, 3 জনের নিচে আসা যাবে না, আমাকে এখানে লিমিটেশন দিয়ে দিচ্ছে। আমরা প্রথমে করলাম 10 জন মেল থেকে 2 জন নিলাম, আর ফিমেল যেহেতু 3 জন রাখতে বলছে, আমি 3 জন ফিমেল নিলাম। 7 জন ফিমেল আছে, 7 জন থেকে 3 জন ফিমেল, এই টোটাল হলো আমাদের 5 জন ফিমেল। এই 5 জন ফিমেল, সরি 5 জন মেল ফিমেল মিলে হচ্ছে 5 জন, আর আমার টোটাল 17 জন ছিলেন 5 জন। তাহলে এইভাবে একটা ঘটনা ঘটতে পারে। আমি প্রথম ঘটনা কি দেখালাম, প্রথম ঘটনা দেখালাম আমাকে যেহেতু 3 জন ফিমেল রাখতে বলছে, আমি 3 জন ফিমেলই রাখলাম। আমার 5 জনের দল বানাইতে কিন্তু আরো 2 জন লোক লাগবে, সেই লোক আমরা পুরুষ নিলাম, ঠিক আছে। এই টোটাল প্রথম ঘটনা এটা হতে পারে। অথবা আমি চিন্তা করলাম না, আমি এইভাবে নিব না, আমি ফিমেল একজন বাড়ায় নিলাম, বাড়াইতে তার সমস্যা নাই, কারণ আমাকে কমাইতে না করছে, দিনে কম যেতে না করছে, দিনে বেশি আমি যেতে পারবো। আমি 7 জন থেকে কি করলাম, আরেকজন বাড়ায় 4 জন ফিমেল দিলাম, ঠিক আছে। 4 জন ফিমেল দিলাম, তাহলে আমার আর কয়জন লোক লাগতেছে, একজন লোক লাগতেছে। আমাদের এখন মেল আছে 10 জন, মেল থেকে একজন, এই টোটাল আমরা 5 জন তৈরি করলাম, ঠিক আছে। ওটা আবার চিন্তা করলাম না, আমি এভাবেও নিব না, আমি আরো একজন বেশি ফিমেল নিব, 5 জন ফিমেল নিব, ঠিক আছে। 7 জন থেকে আমি 5 জন নিলাম, তাহলে আমার অবশ্যই আর কোনো লোক লাগতেছে না, 10 জন থেকে আমি একজন নিব না। এই একটা তিনটা ঘটনাকে একত্রে যোগ করে আমাকে বের করতে হবে 5 জন লোক নিব, ওয়ার্কার নিব, সেখানে কমপক্ষে 3 জন লোক মহিলা থাকবে, সেটার সম্ভাবনা কত, ঠিক আছে। লাস্ট এটা দেখি, 5 men in a company, এটা কয়েকবার আসছে, 2বার আসছে, 16 সালের অ্যাকাউন্টিং 7 সালে আসছে। বলছে 5 men in a company, একটা কোম্পানিতে 5 জন ম্যান অফ 25 আর গ্র্যাজুয়েট। আচ্ছা, প্রশ্নটা পুরোটা বললে মিনিংটা ঠিক মতো হবে না। 5 men in a company of 25 আর গ্র্যাজুয়েট বলছে যে একটা কোম্পানিতে মোট লোকের সংখ্যা আছে 25 জন, যার মধ্যে 5 জন হলো গ্র্যাজুয়েট পার্সন, ঠিক আছে। 5 জন কি আমাদের গ্র্যাজুয়েট পার্সন। 5 men in a company of 25 আর গ্র্যাজুয়েট, 25 জনের মধ্যে 5 জন লোক আছে তারা গ্র্যাজুয়েট প্রাপ্ত। If 3 men are select out of 25 at the end, তাহলে টোটাল 25 জন থেকে তোমাকে কয়জন সিলেক্ট করতে হবে, 3 জন। তাহলে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে, টোটাল আউটকাম কত, টোটাল আউটকাম হলো 25C3, 25C3, যেটা দিয়ে আমরা ভাগ করি। উপরে কি হবে সেটা একটু পরে দেখতেছি, উপরে কাকে রাখবো। What is the probability that they are all graduate? বলছে যে আমি 3 জন ঠিকই দিব, কিন্তু 3 জনের সবাই কি হতে হবে, সবাইকেই গ্রাজুয়েট পার্সন হতে হবে, এখানে কোনো নন গ্রাজুয়েট থাকতে পারবে। এটা একদম ইজি। আমার গ্রাজুয়েট পার্সন কয়জন ছিল, 5 জন ছিল, তাহলে আমি 5 জন থেকে কয়জন নিব, 3 জন নিব। তাহলে 5C3 কে ভাগ করব 25C3 দ্বারা, টোটাল লোক হলো 25 জন, গ্রাজুয়েট যদি 5 জন হয়, নন গ্রাজুয়েট আছে 20 জন। প্রথম রিকোয়ারমেন্টে জানতে চাইছে সবাই গ্রাজুয়েট হয়, তো সবাই গ্রাজুয়েট হলে 5 জন গ্রাজুয়েট থেকে 3 জন গ্রাজুয়েট নিবা, 5C3, আর টোটাল সম্ভাবনা কত, 25C3, এই পসিবিলিটি। পরেরটা বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান গ্রাজুয়েট, কমপক্ষে একজন গ্রাজুয়েট পার্সন,
অর্থাৎ তুমি একজনের কম নিতে পারবে না, একজন নিতে পারবে, দুইজন নিতে পারবে, তিনজনও নিতে পারবে। কারণ তোমার সর্বোচ্চ নেওয়ার কত আছে, 3 জন পর্যন্ত তুমি নিতে পারবা। তোমার লোক টোটাল 3 জন লাগবে। তুমি প্রথমে চিন্তা করলে একজন নিব গ্রাজুয়েট, আর নন গ্রাজুয়েট নিবা তুমি 2 জন। আবার চিন্তা করলে না আমি 2 জন গ্রাজুয়েট নিব, নন গ্রাজুয়েট থেকে নিতে হবে একজন। আবার চিন্তা করলে না আমি 3 জনকে গ্রাজুয়েট নিব, নন গ্রাজুয়েট নিতে হবে কয়জনকে, একজনকে নন গ্রাজুয়েট। তো এই ঘটনাগুলোই দেখা করছে। প্রথমে আমি কি চিন্তা করছি যে 5 জন গ্রাজুয়েট পার্সন আছে, সেখান থেকে আমি একজন, যেটা আমাকে বলছে অ্যাটলিস্ট 1 গ্রাজুয়েট, একের নিচে নামা যাবে না। এই জন্য আমি প্রথমে তাদের শর্ত অনুযায়ী কাজ করলাম, 5 জন থেকে একজন নিলাম। তাহলে আমার নন গ্রাজুয়েট আছে 20 জন, সেখান থেকে আমাকে 2 জন নিতে হবে, কারণ 3 জন মিল করতে হবে। আবার কি করতে পারে, অথবা 5 জন থেকে তুমি 2 জন গ্রাজুয়েট নিলা, তাহলে আমার ওই বাকি একজন নিতে হবে নন গ্রাজুয়েট থেকে, যোগ 5 জন গ্রাজুয়েট থেকে তুমি 3 জনকে নিলা, তাহলে তোমাকে আরো অলরেডি কিন্তু 3 জন হয়ে গেছে, আর তোমার লোক লাগতেছে না, এই জন্য 26 এই ঘটনা ঘটতে পারে, অথবা এই ঘটনা ঘটতে পারে, অথবা এই ঘটনা ঘটতে পারে। 3টা ঘটনার সমন্বয়ে আমার প্রবাবিলিটি আছে 0.50। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে কার্ডের অঙ্ক এবং কয়েনের অঙ্ক